একটা খাবার দিব, যেটাতে আপনার বাগানের যে মেইন প্রধান জিনিসগুলো থাকে সেগুলো সবকিছুই একসাথে দিতে পারবেন। আর এই খাবারগুলো যদি মাসে একবার, শুধুমাত্র একবার যদি দিতে পারেন, টবের মাটির মানে সম্পূর্ণ খাবারই মোটামুটি পেয়ে গেল। তো আজকে খাবারটা যেহেতু দিব, তার আগে মাটিটা খুঁচিয়ে নিচ্ছি, কারণ যে কোনো খাবার দেওয়ার আগে মাটি যদি খুঁচিয়ে নেন, এতে করে বাতাসে অক্সিজেন চলাচল করবে আর খাবারটাও কিন্তু খুব তাড়াতাড়ি মাটি থেকে শেকড় দিয়ে অ্যাবজর্ব করবে গাছ। তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো টবের মাটি আজকে ঢিলে করে নিচ্ছি। এই সাইডটাতে আমার কিছু মরিচ গাছ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। আর এখানে দেখছেন, এখানে 1 লিটার পানিতে 250 গ্রামের মতো পেঁয়াজের খোসা, এটাকে আমি 2 দিন ভিজিয়ে রেখেছি। ঠিক 2 দিন পরে এই পানিটা আমি সেকে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পাতার ভিতরে 1 লিটার পানি দিয়েছি। আর এই পানিটার ভিতরে এখন আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ডিমের খোসার পাউডার। ডিমের খোসার পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর এই যে পেঁয়াজের খোসা, এটার ভিতরে আমরা ফসফরাস, পটাশিয়াম দুইটাই পেয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে 2 দিন পরে সেকে নেওয়া পানিটার ভিতরে এই ডিমের খোসার পাউডারটা আমি আরো 3 দিন ভিজিয়ে রাখবো। 3 দিন পর ছাদ বাগানে চলে এসেছি। আর 5 দিন আগে যে আমি পেঁয়াজের খোসাটা ভিজিয়েছিলাম, সেদিন এখানে আমি 300 থেকে 400 গ্রাম সরিষার খোলকে 2 থেকে 3 লিটার পানিতে ভিজিয়ে রেখেছি। আর এটা 3 থেকে 5 দিন ভেজানোর পরে কিন্তু গাছে ব্যবহার করা যাবে। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সাথে কিন্তু একটা বালতিতে 40 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এই 40 লিটার পানিতে এখানে যে সরিষার খোলটা ভিজানো ছিল সেটা দিয়ে দিলাম। আর সরিষার খোলে রয়েছে প্রচুর প্রচুর নাইট্রোজেন, যেটা কিনা গাছকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। আর এই যে পেঁয়াজের খোসার পানিতে যে ডিমের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো 5 দিন হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখানে ঢেলে দিচ্ছি। ডিমের খোসার পাউডার দেখবেন যে নিচে বসে থাকে, সেক্ষেত্রে এটাকে ভালো করে এভাবে ধুয়ে ধুয়ে আমি ঢেলে দিচ্ছি বালতির ভিতরে। সাথে আরেকটা জিনিস আমি ব্যবহার করব, এটা হচ্ছে থিওবিট। এখানে আমি 4 চা চামচের মতো থিওবিট দিয়ে দিয়েছি। থিওবিট হচ্ছে যে একটা মাকড়নাশক এবং ছত্রাকনাশকও বলতে পারেন। এটা কিন্তু সবজি গাছের জন্য অনেক বেশি ভালো। তো এই থিওবিট গুলো কিন্তু আপনি 2 থেকে 3 মাস পরে একবার গাছের মাটিতে দিতে পারেন, পাতায়ও স্প্রে করতে পারেন। এগুলো ঘন ঘন দেওয়া যাবে না। তো আমি সবগুলো জিনিস মিক্স করে নিয়েছি। আর একদম বিকেলবেলা বা সকালবেলা এগুলো আমি পরিমাণ মতো করে সব